হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরকে এডুকেশন। আর আজকে আমরা শুরু করতে চলেছি নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণের কোশ্চেন দেখি 8.2 এর পার্ট 2। তো চলো শুরু করা যাক। চলো 7 নম্বরে কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে আর মাইনাস 2ab, এটাকে একসঙ্গে লিখে নেব। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটি কি আসবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার থেকে গেল। এবার এটা কি ফর্মুলায় পড়ে গেল, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি মাইনাস সি হলো। দেখে নাও অঙ্কটা। এরপর দেখো 8 নম্বর, 3a ইন্টু 3a মাইনাস 2c প্লাস 2c মাইনাস 4b ইন্টু বি প্লাস সি। তাহলে কী করবো, এটা জাস্ট আমরা গুণ করে দেব। তাহলে 3a এর হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু কত 2c। এবার এটাকেও গুণ করে দেব, কত হবে মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4bc। এবার দেখো এখানে কত আছে, 3a আছে আর 2c আছে। তাহলে আমরা এখানে কি লিখব, 3a স্কোয়ার প্লাস 2 ইন্টু 3a ইন্টু সি হলে এটা মিলে যাচ্ছে। এবার তাহলে এখানে কি লাগবে, প্লাস সি স্কোয়ার একটা লাগবে, তাহলে এটা আমাদের ফর্মুলায় পড়বে। তাহলে প্লাস সি স্কোয়ার আমরা বেশি লিখেছি, মাইনাস সি স্কোয়ার মাইনাস যা যা পড়ে আছে দেখো 4b স্কোয়ার মাইনাস 4bc। এবার দেখো এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে 3a প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস কমন নিলে কী থাকবে, এখানে কি পড়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নাও। তাহলে এখানে 2ba এর হোল স্কোয়ার 4bকে লিখতে পারি আমরা, প্লাস 2 ইন্টু 2b, তাহলে 4b হলো ইন্টু সি, তাহলে 4bc মিলে গেল, প্লাস এই যে সি স্কোয়ারটা ছিল সেটা এখানে লিখে দেব হলো। দেখো তাহলে এখানে কি আছে, 3a প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2b প্লাস সি এর হোল স্কোয়ার, তাই না? তাহলে এই দুটো আবার কি ফর্মুলায় পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, 3a প্লাস সি মাইনাস 2b মাইনাস সি ইন্টু কী হবে, একবার মাইনাস দিয়ে লিখলাম একবার প্লাস দিয়ে লিখব, 3a প্লাস সি প্লাস 2a প্লাস সি হলো। এটা সিসি কেটে যাবে, তাহলে কত থাকবে, 3a মাইনাস 2b ইন্টু 3a প্লাস 2b প্লাস 2c। দেখো হলো, দেখে নাও অঙ্কটা। এরপর চলো 9 নম্বর কী বলেছে, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার। দেখো এটাকে আমরা একটু অন্যরকম করে করব, এ স্কোয়ার মাইনাস 4bc-কে আমরা কি লিখতে পারি, 2c এর হোল স্কোয়ার মাইনাস এখান থেকে দেখো 6b কমন লেখা যায়, হ্যাঁ তাহলে 6b কমন নিলাম, কী পড়ে থাকবে, a মাইনাস 2c। দেখো এটার কি ফর্মুলা, a প্লাস 2c আর a মাইনাস 2c হলো, মাইনাস 6b এখানে কি পড়ে থাকবে, a মাইনাস 2c। দেখো এখানে a মাইনাস 2c কমন, তাহলে আমরা লিখে নেব a মাইনাস 2c ইন্টু a প্লাস 2c মাইনাস 6b হয়ে গেল। দেখে নাও অঙ্কটা, খুবই সহজ অঙ্ক।
এরপর চলো 10 নম্বর অঙ্কে 3a² প্লাস 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c²। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 3a² জায়গায় আমরা কী লিখলাম? 4a²। তবেই তো আমরা এটাকে বর্গ আকারে ভাঙতে পারবো। আর 2ab কে লিখলাম 2 ইন্টু 2a ইন্টু b প্লাস b এর স্কোয়ার। দেখো আমরা এখানে 4a² লিখেছি, তাহলে মাইনাস a² একটা লিখতে হবে তো, তবে 3a² আসবে। মাইনাস a² মাইনাস ac, তাহলে 2 ইন্টু a ইন্টু c মাইনাস c²। দেখো এটাকে কী লেখা যায়? 2a হোল স্কোয়ার, তাহলে লিখবো আমরা 2a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু b, আর এটা b এর স্কোয়ার। এটা কি? এটা ফর্মুলায় পড়বে, ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম। আর মাইনাস, আবার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে মাইনাস কমন নিলে কী থাকবে? a² প্লাস 2 ইন্টু a ইন্টু c প্লাস c²। দেখো এটা কি? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, তাহলে 2a প্লাস b হোল স্কোয়ার মাইনাস এটা কি? এটা প্লাসের সূত্র, a প্লাস c এর হোল স্কোয়ার। এবার এটাকে আবার কি a² মাইনাস b² ফর্মুলায় ভাঙবো, তাহলে লিখব 2a প্লাস b মাইনাস প্লাস a প্লাস c, যে কোনো একটা লিখলেই হবে। 2a মাইনাস a মাইনাস c, যোগ বিয়োগটা করে নাও, কত আসবে? 3a প্লাস b প্লাস c। এখান থেকে 2a থেকে a বাদ দিলে কত আসবে? a প্লাস b মাইনাস c। হলো, এটা গেল 10 নম্বর। দেখো অঙ্কটা দেখে নাও। এরপর চলো 11 নম্বর অঙ্কে। 11 নম্বর কী বলেছে? x² মাইনাস y² মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a²। ঠিক আছে, তাহলে দেখো 6ax আছে, মানে এর সাথে x হবে, তাহলে প্রথমে x² লিখে দেবো আমরা। আর 2ay আছে, তাহলে y এর সঙ্গে a থাকবে, তাহলে প্রথমে আমরা কি লিখব? x² মাইনাস 2 ইন্টু 6ax-কে কী লেখা যায়? 2 ইন্টু x ইন্টু কী পড়ে থাকছে? 3a, তাই না? তাহলে তো 6a হবে, তাহলে কি লিখবো এখানে? 3a। তাহলে এটাকে যদি আমরা ফর্মুলা ফেলতে যাই তাহলে কি আসবে? 3a এর হোল স্কোয়ার একটা লিখতে হবে, এটা যেহেতু বাড়তি লিখলাম তাহলে আমরা মাইনাস দিয়ে আবার লিখে দেবো, মাইনাস 3a হোল স্কোয়ার, তাই তো? এরপর যা আছে মাইনাস y² প্লাস 2ay প্লাস 8a² হলো। দেখো প্রথমে এটা পুরোটা একটা ফর্মুলায় পড়ছে, a মাইনাস b হোল স্কোয়ারের, তাহলে কি লিখবো? x মাইনাস 3a হোল স্কোয়ার। এবার এখানে মাইনাস, দেখো এটা কি? 3a হোল স্কোয়ার মানে 9a² থেকে 8a² বাদ দিলে কত আসবে? a², যেটা বড়ো সেটা সাইন মাইনাস বসলো, প্লাস 2ay, আর কি আছে? মাইনাস y²। দেখো এটা যা আছে রেখে দাও, x মাইনাস 3a এর হোল স্কোয়ার, মাইনাস কমন নিয়ে নাও, কমন নিলে কী পড়ে থাকবে? a² মাইনাস 2 ইন্টু a ইন্টু y প্লাস y এর স্কোয়ার, তাহলে এটা যা আছে x মাইনাস 3a হোল স্কোয়ার মাইনাস a মাইনাস y এর হোল স্কোয়ার, তাহলে এটা কি? a² মাইনাস b² আবার ফর্মুলায় লিখে দেবো, x মাইনাস 3a প্লাস a মাইনাস y ইন্টু x মাইনাস 3a মাইনাস a প্লাস y হলো। যোগ বিয়োগ করে নাও, x মাইনাস 2a
মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 4a প্লাস ওয়াই। হলো? দেখে নাও। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। অঙ্কগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।